এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানানো হলেও সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই মামলার ক্ষেত্রে যেভাবে ভেড়ি দখল করা হয়েছে এবং তারপর যা যা অভিযোগ ছিল সেই প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রেই তদন্ত করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সন্দেশখালীর ঘটনা নিয়ে কারোর যদি কোনো অভিযোগ বা তথ্য থাকে তা সিবিআইকে জানাতে পারবেন। সিবিআইকে একটি পোর্টাল তৈরি করতে হবে, নির্দিষ্ট পোর্টালে অভিযোগ জানানো যাবে। সন্দেশখালীর ঘটনায় রাজ্যকে সমস্ত রকম সাহায্য করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ যাবতীয় অভিযোগের তদন্ত করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং আদালতের নজরদারিতেই হবে এই তদন্ত। স্পর্শকাতর এলাকাগুলিতে 15 দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে, 15 দিনের মধ্যে এলইডি আলো বসাতে হবে, সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। যে কোনো পদমর্যাদার যে কোনো ব্যক্তিকে তদন্তের স্বার্থে ডেকে পাঠাতে পারবে সিবিআই। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 2রা মে। সেদিনই সিবিআইকে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। সন্দেশখালীর ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হলো সিবিআইকে। রাজ্যের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের আবেদন করা হয়েছিল, কিন্তু সেই বিচার বিভাগীয় তদন্তের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, খারিজ করে দেওয়া হয়েছে, এবং তার বদলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তবে আদালতের নজরদারিতেই এই তদন্ত চলবে। স্পর্শকাতর এলাকায় 15 দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে, লাইট বসাতে হবে, এবং যা যা অভিযোগ ছিল অর্থাৎ জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ সমস্ত অভিযোগ, সন্দেশখালীর মানুষের সমস্ত অভিযোগের তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং সিবিআই এই তদন্তের প্রয়োজনে যে কোনো কাউকে, যে কোনো পদাধিকারী ব্যক্তিকে তলব করতে পারে, তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে যদি তারা মনে করে। রাজ্যকে সহযোগিতা করতে হবে সিবিআই এর সঙ্গে, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সিবিআইকে একটি পোর্টাল তৈরি করতে হবে, যে নির্দিষ্ট পোর্টালে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। সন্দেশখালীর ঘটনার তদন্ত করবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা জানতে চাইব, সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। রাজ্যকে সহযোগিতা করতে হবে, এবং এক্ষেত্রে যে কেউ সিবিআইয়ের কাছে নির্দিষ্ট পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। এই রায়কে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা বলি যে পুলিশের একাংশের সহযোগিতায় শাহজাহানদের স্বীকৃতি হয়েছে। এই যে এত বড় সন্দেশখালীর ঘটনা আমরা জানতেই পারতাম না যে প্রায় 39টার মতো মামলা, যে মানুষটার উপরে, যে একজনের উপরে খুনের মামলা সহ তাকে কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি, এবং পুলিশের একাংশের সহযোগিতায় ফুলে থেকে উঠেছে প্রশাসনের ছত্রছায়ায়। তাহলে প্রশাসন এবং পুলিশের যে প্রত্যক্ষ মদত ছিল এটা তো জানা যায়। তাই সেই পুলিশের দিয়ে কি তদন্ত হবে সেটা আমরা বুঝতেই পারছিলাম। এই 12 বছর ধরে এই শাহজাহানদের দৌরাত্ম্য বেড়েছে, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, এবং সেটা পুলিশের সহযোগিতা ছাড়া সম্ভব হয়নি। তাই আমরা মনে করি হাইকোর্টের যে অবজারভেশন এবং যে রায়, সেটা অবশ্যই আমরা বলছি ঠিক হয়েছে। মানুষের কনফিডেন্স বাড়বে তাতে। এই এত বড় ঘটনায়
তবে সিবিআই শুধু তদন্তের নামে তদন্ত ঘুরবে সেটাও কিন্তু দেখা প্রয়োজন। আমরা মনে হয় বোর্ড মনিটর্ড হয়ে একটা টাইম বাউন্ড তদন্তের নির্দেশ দিলে আরো অ্যাকসেপ্টেড হতো, আরো ভালো। একেবারেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে।